আবার কবে দেখা হবে আমি জানি না, তবে একটা দাবি করে যাব, আমি সাইদি আল্লাহর এক নগণ্য গোলাম। যেদিন আপনাদের কাছে খবর হবে সাইদি পৃথিবী থেকে বিদায় হয়েছে, আমি আপনাদের কাছে শুধু দোয়া চাইবো, আপনারা প্রাণ ভরে আমার জন্য দোয়া করবেন। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতে আমাকে যেন ক্ষমা করে দেন, আল্লাহ পাক তার জান্নাতের ভিতরে যেন জায়গা তৈরি করে দেন। আমি শুধু আপনাদের দোয়া চাই। আর কিয়ামতে আমি চাই যারা আমাকে ভালোবাসলেন, যারা আমাকে মহব্বত করেন, তাদের সংখ্যা আমি জানি অনেক 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 বেশি। আমি আল্লাহকে বলবো, আল্লাহ আমাকে যারা ভালোবাসে এরা আমার মায়ের পেটের ভাই না, এক জেলার মানুষ নয়, অথচ আমাকে ভালোবাসে শুধু দিনের জন্য। একদিন এই চেয়ারে সাইদি থাকবে না, হারিয়ে যাবে একদিন, এটাই স্বাভাবিক। মাওলানা শামসুদ্দিন থাকবে না, সাইদি থাকবে না। প্রিয় ভাই সব, আল্লাহর কসম, এই দোয়া কবুলের ভিতরে সাইদির কোন কেরামতি নাই, কোন কারিশমা নাই, আল্লাহর কসম। এখানে যে দোয়া যদি কবুল হয় তার একমাত্র কারণ কালামুল্লাহ, আল্লাহর কোরআন। আমি অযোগ্য, আমি অপদার্থ, আমি আল্লাহর এক গোলাম। সমস্ত মুজিজা এই কোরআনে। তাই লোকেরা বিশ্বাস করে এখানে দোয়া করলে আল্লাহ অনেক কথা শোনে, না শুনলেও তার কিছু আসে যায় না। ফাআলুল লিমা ইউরিদ, যা খুশি তাই তিনি করেন। আল্লাহ আমার এই দেশ 56,000 বর্গ মাইলের তোমার হাবিবের পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ বাংলাদেশ, এই দেশের প্রতি ইঞ্চির স্বাধীনতা তুমি হেফাজত করো বাবু। এদেশে কোরআনের রাজ কায়েম হয়েছে, এই দৃশ্য আমাদের চোখে দেখে মরার তৌফিক দেই বাবু। আমি মাঝে মধ্যে ভয় পাই, একদিন তো এই খবর নিশ্চয়ই হবে যে সাইদি বিদায় হয়ে গেছে। সেদিন খালি হাতে যেন আল্লাহর কাছে না যাই, আমি যেন আসামি না হই যে আমি যা বলছি মানুষকে 40 বছর একটানা যা বললাম আমি নিজে আমল করতে পারি নাই। এরকম ভিক্ষুক যেন আমি না হই, আমি যা মানুষকে বলেছি আমি যেন তা আমল করতে পারি। আমি আপনাদের কাছে দোয়া চাই। আমরা কেউ বাঁচবো না, এই যে দেখা হলো আবার দেখা নাও হইতে পারে। সেই জন্য আমরা আমাদের মনকে যেন তৈরি করি। আপনারা কোরআন শরীফ পড়ুন, দিন শিখুন, ঈমান শিখুন, ভালো থাকুন, ভালো হয়ে চলুন। একদিন এই চেয়ারে সাইদি থাকবে না, হারিয়ে যাবে একদিন, এটাই স্বাভাবিক। মাওলানা শামসুদ্দিন থাকবে না, সাইদি থাকবে না। আমি জানি না আগামী দিন অথবা আগামী বছর আপনাদের সাথে এই জায়গায় দাঁড়িয়ে আমি বক্তব্য রাখতে পারবো কিনা আমার জানা নাই, আল্লাহ পাক ভালো জানেন। আমি আমার আবেগ দিয়ে কথা বলে গেলাম জাতির কাছে। আমি যেন দেখতে পাচ্ছি জাতি জাহান্নামের দিকে এগোচ্ছে, প্রতি পলে পলে, প্রতি মুহূর্তে মুহূর্তে। ও আমার জাতি, আহা, শাহ আতাউল্লাহ বুখারী रहमतुल्लाह अलैहि তিনি বলেছিলেন 40 साल तक कब्रिस्तान में अजान दिया कोई मुर्दा जिंदा नहीं हुआ। 40 বছর পর্যন্ত কবরস্থানে আজান দিলাম, কোন মুর্দা জিন্দা হলো না। আমি 36টা বছর চিল্লাইলাম, ও আমার জাতি ফিরে আসো, তোমার ছেলেরে ফিরাও, তোমার মেয়েরে ফিরাও, তোমার জাতিকে ফিরাও। হিন্দু সংস্কৃতি বাংলাদেশকে খতম করে দিবে, জাহান্নাম বানায় দেবে। আমি শুধু এতটুকু মনে করি যে কিয়ামতের দিন আল্লাহ তাআলা যদি বলেন তোকে মাফ করে দিলাম, এটাই সব থেকে বড় পাওনা হবে। এর থেকে বড় পাওনার কিছুই আশা করি না। 50 বছর কোরআনের তাফসীর করেছি সারা বাংলাদেশে, সারা পৃথিবীতে। আমাকে বানানো হয়েছে যুদ্ধ অপরাধী, আমাকে বানানো হয়েছে চোর, ডাকাত, হত্যাকারী, ধর্ষণকারী। আমি আল্লাহর নামে কসম করে বলছি, আল্লাহ তোমার জাতের কসম, তোমার ইজ্জতের কসম, তোমার সম্মানের কসম, 1971 সনের এক ফোঁটা পানি বা কাদা আমার গায়ে লাগে নাই, লাগে নাই, লাগে নাই। আমার শুধু কাজ ছিল, আমার শুধু কাজ ছিল কোরআনের প্রচার করা। নাস্তিকবাদীরা সহ্য করতে পারে নাই, জালিমরা বরদাস্ত করতে পারে নাই,
জন্য আমাকে বন্দী করে রেখেছে। আমি শাহাদাতের তামান্না করি, আমি শহীদ হতে চাই, তবে জোর ডাকাত ইত্যাদির বদনাম নিয়ে মরতে চাই না। গতকাল চলে গেছে, আমি জানতে পারলাম আজকে আসরের নামাজের সময়। আমাকে কথা বলতে দিন, আমাকে কথা বলতে দিন। যেদিন আপনাদের কানে যেদিন খবর আসবে সাইদি নাই, একদিন ইতিহাস থেকে আমিও হারায় যাব। কিয়ামতের দিন আল্লাহ যেন আমাকে মাফ করে দেন। আমি কিচ্ছু চাই না আল্লাহর কাছে। আল্লাহ যদি বলেন কিয়ামতে তোরে মাফ করে দিলাম, এর থেকে বড় পাওনা আমার নাই। আল্লাহ, ষড়যন্ত্রকারীদের সব ষড়যন্ত্র থেকে তোমার গোলামদেরকে তুমি হেফাজত করো, তোমার কুদরতের চাদরটা দিয়ে হেফাজত করো। আসসালামু আলাইকুম। شهقات الثكالى